প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি আশরাফুন নাহার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সংকটের মধ্যে আছি। একদিকে করোনা, ডেঙ্গু, নানাবিধ সমস্যা, তারপরে এখন তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক বেশি তোমরা প্রেশানিতে আছো। যাই হোক, সবাইকে এর ভিতরতেই ভালো থাকতে হবে। তোমরা সচেতন থাকবে, ভালো করে পড়াশুনো করবে, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই, জীবন থেমে থাকে না। আমরা পড়ছিলাম লাল সালু উপন্যাস। লাল সালু উপন্যাসের উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি মানবতার কথা বলেছেন। মানুষকে নিয়ে তিনি অনেক বেশি ভাবতেন। সেজন্য যে সাধারণ মানুষ অন্ধ কুসংস্কারে বিশ্বাস করে ভণ্ড ধর্ম ব্যবসায়ীর কাছে প্রতিনিয়ত প্রবঞ্চনার শিকার হোক, এটি তিনি চাইতেন না। তারপরে তিনি দেখেছেন যে সাধারণ মানুষ এই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা একবার শোষিত হয় এবং যারা বিভিন্নভাবে জমির মালিক হয়, ভূস্বামী হয়, তাদের কাছ থেকেও কি হয়, শোষিত হয়। তিনি এভাবে সাধারণ মানুষের ঠকাটাকে মেনে নিতে পারেননি। তাই তার লিখনের মাধ্যমে তিনি এগুলো সমাজের এই যে অব্যবস্থাপনা সেটি আর কি তুলে ধরেছে। দীর্ঘদিন ধরে আমাদের যে স্থবির যে সমাজ, সেই সমাজের যে নানাবিধ কুসংস্কার, অন্ধবিশ্বাস শিকড় গেড়ে ছিল, সেই শিকড় কোনোভাবে আমরা আগের দিন বলেছিলাম যে এই শিকড় গাড়া যে লোকগুলো অনেক দিন ধরে তারা সাধারণ মানুষকে শোষণ করে যাচ্ছে, সেটি শেষ হচ্ছে না। সেজন্য বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এটি কি হয়ে আছে, এটি অপরিবর্তনশীল হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে উপন্যাসের উপাদানগুলোর কথা বলেছিলাম। প্রথমে বলেছিলাম প্লট, তারপরে বলেছিলাম চরিত্র। আমরা প্লট সম্পর্কে আগের দিন ক্লিয়ার করেছি, আজকে চরিত্র সম্পর্কে একটু ক্লিয়ার করব। এখানে আমরা দেখছি যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ, তার আবার দুই বউ, একজন হলো রহিমা, একজন হলো জমিলা। পরে দেখি খালেক ব্যাপারীরও দুই বউ, বড় বিবির নাম আমিনা বিবি এবং ছোট বিবির নাম তানু বিবি। তানু বিবির ভাই হচ্ছে ধলা মিয়া। তারপরে আমরা দেখি জাওয়ালপুরের পীর সাহেব, তারপরে আমরা দেখি আওয়ালপুরের পীর সাহেবের যে মুরিদ, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মরতুব খাঁ। তারপরে আমরা অন্য একটি পরিবারের কথা জেনেছিলাম, এই খালেক ব্যাপারীর পরিবার এবং মজিদের পরিবার ছাড়া, সেটি হলো হাসুনের পরিবার। সেখানে হাসুনির আছে, হাসুনির মায়ের বাবা মা আছে এবং ভাইয়েরা আছে। এই তাহের কাদেরের সাথে আমরা আগেই পরিচয় হয়েছিলাম উপন্যাসের শুরুতে। মতিগঞ্জ সড়কের পাশে তারা মাছ ধরছিল। তারপরে আমরা দেখি যে মজিদ যেদিন গ্রামে আসে, সেদিন আমরা কয়েকটি চরিত্রের নাম শুনেছিলাম, জন্মত, কালুমতি, কালুর মায়ের খাওয়ার কথাও আমরা পরে জানি। তারপরে বৃদ্ধ সোলেমনের বাপ, তারপরে মাতুব্বার রেহান আলী, এদের কথা কিন্তু আমরা আগেই জেনেছিলাম উপন্যাসের শুরুতে। আমরা দেখেছিলাম যে খালেক ব্যাপারী দুই বউ, আমিনা বিবি আর তানু বিবি। তানু বিবির
বছর বছর সন্তান হলো। আমিনা বিবি 13 বছর বয়সে এসেছে, তার কোনো সন্তান হয় না। সেজন্য সে আওয়ালপুরের পীর সাহেবের কাছে পানি খেতে চেয়েছিল। আমরা দেখেছিলাম মোহাম্মদনগরের লোকজন আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর আওয়ালপুরে যাবে না। সে পানি পড়া খেতে চেয়েছিল, এজন্য আমরা দেখি যে খালেক ব্যাপারী ধলা মিয়াকে পানি পড়া এনে দেওয়ার দায়িত্ব দেয়, কিন্তু ধলা মিয়া সেটি কি করে, মজিদকে বলে দেয় এবং মজিদ এসে বলে যে শয়তানের পানি পড়া খেয়ে কি পেটের বেড়ি খুলবে? আপনার বিবি একবার আমাকে বলল না, তার পেটে যে কয়টি বেড়ি আছে সেটি দেখতে হবে। তারপরে সে মাজারে পাক দেওয়ার নিয়ম কানুনের কথা বলে। এর ভিতরে আমরা দেখি যে আমিনা বিবি আসলে গোপনে একটু পানি খেতে চেয়েছিল, কিন্তু সেটি যে এরকম জানাজানি হয়ে যাবে সেটি সে চায়নি। তারপরে কিসের একটা ভয় তাকে পিষে মারতে চাচ্ছিল, যে কিসের এত ভয় তাকে পিষে ধরেছে, ক ঘন্টায় যে ভয় দীর্ঘ রোগ ভোগ করা মানুষের মতো দুর্বল করে ফেলেছে। এক যুগের উপরে যে সন্তান নিঃসন্তান সে থাকতে পারলো, হয়তো পর বাদবাকি দিনগুলো সে নিঃসন্তান থাকতে পারবে, কিন্তু তারপরও সে কেন মুষড়ে যাচ্ছে? হ্যাঁ, এই প্রশ্ন আমিনা বিবি তার নিজের মনকে জিজ্ঞাসা করে। তারপরে একবার সে মনে হলো যে এগুলো না করলেই হয় না, তারপরেও সে গুটি গুটি পায়ে এই মাজারে পাক দেওয়ার জন্য এগিয়ে যায়। এর আগে আমরা দেখেছি যে সে রোজা রাখে এবং সারাদিন কোরআন শরীফ পড়ে, ইফতারি লবণ আর আদা খেয়ে সে পালকিতে যায়, কারণ ব্যাপারী বউগুলোর কথা সে হেঁটে যেতে পারে না। তখন তার মনে হয় যে মনের ইচ্ছা হচ্ছে না আর সে যে সেই কাজগুলো করুক, কিন্তু মনের ইচ্ছায় না হলেও চলে লোকের খাতিরে, মানে লোক খাতিরে সে চলে। ঢাকঢোল বাড়িয়ে জোগাড় যন্ত্র করিয়ে এখন পিছিয়ে যেতে পারে না। পুরুষ হলে হয়তো বা পারত, মেয়ে লোক হয়ে পারে না। সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছা দ্বারা চালিত দমনা খুশির বসের মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না। হ্যাঁ, আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না, এটা একটা বিষয়। তারপরে আমরা দেখি যে কেউ যদি এই সমাজে কোনো যে সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই সমাজ ব্যবস্থায় কেউ যদি একবার আত্মহত্যার ঘোষণা দেয়, তারপরে যদি সে না করে, তাহলেও তাকে কি করা হয়, প্রতিনিয়ত এমন ব্যবস্থা করা হয় সমাজই আত্মহত্যার মাল মশলা জোগাড় করে দেয়। তারপরে আরেকটি ডায়লগ তার মনের, আমরা আমিনা বিবির মনের কথা বলছি, যে মেয়ে লোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ, এখানে তাদের বেহুদাপনার জায়গা নয়। আমরা ধর্ম ব্যবসার সাথে সাথে আরেকটি জিনিস কিন্তু এই উপন্যাসের দেখতে পাই, যে পুরুষতান্ত্রিক যে সমাজের যে বিষয় সেটিও আমরা দেখি। তারপরে আমরা দেখলাম যে আমিনা বিবি যখন যায় মসজিদের মাজারে, আমিনা বিবি যখন এক পা বাড়ায় তখন কি হয়, সূচের তীক্ষ্ণতার তার দৃষ্টি বিদ্ধ হয় সে পায়ে। এই যে সূচের তীক্ষ্ণতায় দৃষ্টি বিদ্ধ হয় তার পায়ে, এই সূচের তীক্ষ্ণতায় কে দৃষ্টি বিদ্ধ করে? মজিদ করে। সাদা মসৃণ পা রোদ পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি। মজিদের গলার কারুকার্য আরো সূক্ষ্ম হয়। এই আমিনা বিবির পা দেখে মজিদের যে মানে কি বলবো, যে গলার কারুকার্য সে যে দুরাদুর করছিল সেটি আরো মিহি হয়, সেটি আমরা দেখি। তারপরে আমিনা বিবির চোখ আধা বোঝা। হ্যাঁ, তাই এই যে তার ভিতরে তার ভিতরে যে লজ্জা, সেই লজ্জা হ্যাঁ দেখলে বোঝা যায় এই লজ্জা নতুন বইয়ের লজ্জা না, ভয়ে ফ্যাকাশিয়া হয়ে সে রক্ত শূন্য হয়ে গেছে সেই লজ্জা। তারপরে সে যে মাজারে যায়, সেই মাজারে সেই মাজারের যে নীরবতা, সেই নীরবতা যে শক্তি, সেটি তার মনে হয় যে বিদ্যুতের প্রতিটি ঝলকের যে শক্তি, সেই শক্তি। এবং এই শক্তি যে এই মানুষের ভিতরে যার রক্তস্রোত যদি কারণ না থাকে কোনো মানুষের, সেই রক্তস্রোত কি করতে পারে, এই বিদ্যুতের শক্তি বা এই নীরবতার আঘাতে
কি করতে পারে, আশা বিশ্বাসের জোয়ার আসতে পারে, এরকম ভাবে সেই মাজারের নীরবতা শক্তিকে সে ব্যাখ্যা করেছে। এটি আমিনা বিবির মনের যে বিষয়। তারপরে এত আয়োজন দেখে তার ভিতরে যে মাজারের নীরবতার জন্য তার বুক ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার একটা ভয় হচ্ছে সন্তানের কামনায় এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে। তার ভিতরে যে সন্তান হওয়ার কামনা ছিল সেটা কি হয়েছে, বৃহৎ সত্যের মধ্যে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখি যে ঘরের কোণে পানি, পাত্রে পানি ছিল, মজিদ সেটি তুলে নেয় এবং তার ঠোঁট যেন বিড় বিড় করে। হ্যাঁ, হাতে পানির পাত্রটা তুলে নেওয়ার পরে এটি আরো হচ্ছে কি হয়, দ্রুত হয়। হ্যাঁ, পানির পাত্রটা যখন সে তুলে নিল, ঘরের মধ্যে প্রকট নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার কথা কিন্তু আমরা আগে দেখেছি, আমিনা বিবি একভাবে ব্যাখ্যা দিয়েছে যে নিরাপত্তার শক্তি কেমন তার কণ্ঠে। এবার আমরা দেখি যে এই নিস্তব্ধতার মধ্যেও মসজিদের গলা আরো বেশি কি হয়, আরো মসজিদের যে গলার অস্পষ্ট মিহি একটা অদ্ভুত সাপ ফোনা তুলেছে, মানে সাপের মতো মনে হয়। হ্যাঁ, জীবন্ত হয়ে থাকে, গলার স্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, তার কণ্ঠে যদি সাপের গতি থাকে তাহলে তার মনেও এক সাপ কি হয়েছে, উদয় হয়েছে কি করার জন্য, ছোবল মারার জন্য। আমিনা বিবির বোঝা চোখ মসজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামবার সময় যে সাদা সুন্দর পাটা দেখেছিল সেই পাই তার মনে সাপকে জাগিয়ে তুলেছিল। সাপ জেগেছে কিসের জন্য, ছোবল মারার জন্য। যদি সেখানে ওই পা দেখে সাপ জেগেছে ছোবল মারার জন্য, পা দেখে যদি স্নেহ মমতা গল গল করে উঠতো, তাহলে মসজিদ হয়তো কি হতো, প্রাণের ভয়ে এখান থেকে পালিয়ে যেত। কোথায় পালিয়ে যেত, যেখানে নির্মল আলো হওয়া রোগ জীবাণু ভরা লালাসিক্ত কিতাবের জালির মধ্য থেকে বের হয়ে আসে না। উন্মুক্ত বিশাল আকাশপথে যেখানে কাদামাটি লাগেনি, এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে উঠে ফনা ধরে না। হ্যাঁ, এবং সেখানে বিষাক্ত এরকম পা দেখেও মনের ভিতরে বিষাক্ত ফোনা ওঠে না। হ্যাঁ, উন্মুক্ত বিশাল আকাশ পথে যেখানে কাদামাটি লাগেনি, এবং এখানে ওই পা দেখেও মসজিদের মনে সাপ জেগে উঠতো না, সেরকম কথা বলেছেন। তারপরে আমিনা বিবিকে পানি খেতে দেয়, সেই পানিটা যখন সে খায় সাবধানী বিড়ালের মতো চুপচুপ করে খায়, সেটিও কিন্তু সে বলে। তারপরে বলে যে এই যে হাত দিয়ে সে পানি নেয়, সেই হাতটাও হচ্ছে কি শুধু যে সাদা তা নয়, অদ্ভুত রকমের কোমল। তারপরে পানি পড়া খেয়ে আমিনা বিবি যথারীতি কি করে, পাক দেওয়া শুরু করে। 1 পাক 2 পাক 3 পাকের অর্ধেক। হ্যাঁ, এরকম সময় হঠাৎ বৈশাখী মেঘের আকস্মিক আবির্ভাবের মতো কি একটা বৃহৎ ছায়া এসে আমিনা বিবিকে অন্ধকার করে দেয়। অর্থ না বুঝে সে স্বামীর দিকে পানে তাকার চেষ্টা করলো, হয়তো বা তাকে আলিঝালি দেখলো। আমার তো মনে হয় মজিদি তাকে আলিঝালি দেখলো, কিন্তু তারপর আর কিছুই সে দেখলো না, কিছুই সে জানলো না। তার পেটে কয়টা বেড়ি পড়েছে, সে আসলে কি গেল, মূর্ছা গেল। এই যে মূর্ছা যখন গেল, তখন হাসুনির মা আর রহিমা তারা কিন্তু কি করেছিল, সারাদিন ধরে অতিথি আয়োজনের মনের ভিতরে অতিথি আয়োজন করার একটা ইচ্ছা ছিল। সেজন্য তারা রান্নাও করেছিল, ফিরনি রান্না করেছিল, পান দিবে, সুখ দুঃখের গল্প করবে। কিন্তু যখন মূর্ছা গেল, তখন হাসুনির মা রহিমা তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপরে আমরা মজিদকে দেখি, মজিদ শাস্তি দিয়েছিল আমিনা বিবিকে, আরো কি শাস্তি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। মজিদ এখানে বলছেন, আজ সন্ধ্যায় আফসা অস্পষ্ট আলোয় আমিনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তি বিধানের যে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরো নিষ্ঠুরভাবে শামিত হয়ে উঠেছিল। কিন্তু অপ্রত্যাশিত ভাবে অসময়ে আমিনা বিবির মূর্ছা যাওয়ার সমস্ত কিছু গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও যেন সে ফসকে গেল। সে মসজিদের ক্ষমতাকে এতদিন উপেক্ষা করেছে, তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। আমরা বুঝলাম না যে মূর্ছা না গেলে মসজিদ আমিনা বিবিকে আরো কি শাস্তি দিত। তারপরে আমরা যদি দেখি যে আমিনা বিবির যে শাস্তির যে বিষয়টি, সেটি তো কিভাবে দিত সেটি না জানলেও আমরা যে শাস্তির কথা জেনেছি সেটি আমরা একটু বলি। খালেক ব্যাপারী বলল
যে সারাদিন রোজা রেখে সে কি হয়েছিল, সে দুর্বল হয়ে পড়েছিল। তখন মজিদ বলে যে আমি যে পানি দিলাম তার তাসির নেই, সেটি পেটে পড়লে 1 মাসের ভুকা মানুষও কি হয়ে ওঠে, চাঙ্গা হয়ে ওঠে। শরীর দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হয় নাই, তিনি অন্য কোনো কিছুর জন্য অজ্ঞান হয়েছে এবং তার চরিত্র ভালো নয় এরকম কোনো বিষয়ের ইঙ্গিত দেয়, যেটি খালেক ব্যাপারীর মনেও কি হয়, সন্দেহ জেগে ওঠে। এবং এই সন্দেহ দেখে ব্যাপারে মজিদ খুশি হয়। সে বলে যে সন্দেহের জোয়ার আসুক ব্যাপারীর চোখে, ও আসুক ক্রোধের অনল কণা। এটি আমরা দেখি। তারপরে বলে যে তানারে আপনি তালাক দেন। তালাক দেওয়ার কথা শুনে ব্যাপারী একটু অবাক হয়। তারপরে সে ওই যে হাসুনির মায়ের মার যে বিচার করেছিল, সেই বিচারের ফলে যে হাসুনির মার বাবা নির্দেশ হয়ে গেছিল, সে তার মজিদের ভাষ্য মতে যে হাসুনির মায়ের বাবা ছিল পাকদিল বা সাবদিল, আর গুনাহগার দিল ছিল হচ্ছে হাসুনির মায়ের মা। তা এই পাকদিলকে, গুনাহগার দিলকে শাস্তি দিতে যে সে পাকদিলকে শাস্তি দিল। তাদের ছেলেমেয়েরা তার বাবার কথা ভুলে গেছে, কিন্তু তার মনে আছে এবং এই জন্য মজিদ নিজেই গুনাহগার হয়েছে। তো এই কথা দ্বারা সে ব্যাপারীকে বোঝাতে চেয়েছিল যে আমিনা বিবির দিল হচ্ছে গুনাহগার দিল, এই দিলের সাথে যদি ব্যাপারীর দিল থাকে তাহলে সেও হয়তো ভবিষ্যতে এরকম বিপদে পড়ে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার বিষয় ছিল। তারপরে ব্যাপারী অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু দেখার ভাবে যে 13 বছর বয়সে সে আসছে, তার সে অনেক সুন্দরী, কিন্তু রূপের ঠাট কখনো তার ছিল না। তারপরে আমরা যেটি দেখি যে ব্যাপারী এক সময় মজিদ কথা ভাবে এবং ভাবে যে সেও তো গোপনে অনেক কাজ করেছে, সে কথাও এখন যদি প্রকাশ পায় বা সে বলে কেউ বিশ্বাস করবে না। মানুষের মুখ দেখে কখনো তার আচরণ বিচার করা যায় না, এরকম। আর মানুষের অজানা অনেক কিছু থাকে। সে দোলাচল বৃত্তিতে থাকলেও পরে এক সময় স্থির সিদ্ধান্তে আসে যে সে আমিনা বিবিকে তালাক দিবে। তার 3 দিন পরে সে আমিনা বিবিকে তালাক দেয়। হ্যাঁ, ঠিক আছে, আমিনা বিবিকে তালাক দেয় এবং আমিনা বিবিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এই তাসির একটি শব্দ আমি একটু পড়লাম, যে তাসির মানে হচ্ছে প্রভাব। হ্যাঁ, তাসির হচ্ছে প্রভাব। শব্দগুলো একটু দেখবে। একটা শব্দ আছে বেসাইন, মানে পাগল হয়ে যাওয়া, হ্যাঁ, অস্থির হওয়া, এরকম আমরা দেখি। তারপরে আমরা দেখি যে একজন খুব দীর্ঘশ্বাস ফেলে, রহিমা মজিদের প্রথম স্ত্রী। তুমি এত দয়ালু খুদা, তবু তুমি কি কঠিন, যে তোমাদের যে অনুধাবনের যে প্রশ্ন আসে সেখানে কিন্তু এরকম প্রশ্ন আসে, আমরা এখনো জানি না তোমাদের পরীক্ষার কি অবস্থা হবে, কোনো কিছুই আসলে বলা যাচ্ছে না। তা যাই হোক, আমরা সবকিছুর জন্যই প্রস্তুত থাকবো। কয়দিন ধরে হাওয়ায় একটি খবর ভাসে। আমরা বলেছিলাম যে মুদাব্বের মিয়া এবং আক্কাস এই মোটামুটি উপন্যাসে গুরুত্বপূর্ণ চরিত্র। সে আক্কাস বিদেশে ছিল বহুদিন। তার আগে সে করিমগঞ্জ স্কুলে পড়েছে এবং পাটের আড়তে, তামাকের আড়তে কাজ করেছে, কিছু টাকা পয়সাও জোগাড় করেছে। সে একটি স্কুল দিতে চায়। সেই স্কুল দেওয়ার জন্য সে কি করেছে, সে করিমগঞ্জে থেকে লিখিও নিয়ে এসেছে। তবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসলে নামাজের সাথে তো এই ধর্ম ব্যবসার কোনো সম্পর্ক নেই, কিন্তু মজিদ আসলে কি চায় যে মানুষ পড়াশুনো করুক। তারপরে আমরা যেটি দেখি যে মুদাব্বের মিয়া ভেবেছিল যে ছেলেকে বিয়ে দিবে, কিন্তু সে তো বিয়ে দিতে পারে না। তারপরে মজিদ তো আসলে চায় না যে গ্রামের মানুষের ভিতরে শিক্ষার আলো পৌঁছাক, সেই জন্য সে ব্যাপারীর কাছে যায়। যে আর আমরা ব্যাপারীর একজন মানুষ, তার কখনোই আমরা তার চরিত্রের ভিতরে কোনো নিজের কোনো চিন্তা দেখি না এবং কোনো মর্যাদাশীল চিন্তা ভাবনা তার ভিতরে দেখতে পারি। তার যে ব্যক্তিত্ব হীনই আমরা বলবো, ব্যক্তিত্ব সম্পন্ন না বলে। এসে সে জিজ্ঞেস করে যে কি হুনি ব্যাপারী,
ব্যাপারে বলে কথাটা ঠিকই, সেদিনই আর কি কি হয়, সেদিনই একটা বৈঠক ডাকা হয়। সবা নীরব দেখে আকাশ কি একটা কথা বলবার জন্য মুখ খুলেছে, এমন সময় মজিদ যেন হঠাৎ চেতনায় ফিরে এলো। হ্যাঁ, মজিদ আসলে চিন্তা করছিল যে কিভাবে বিষয়টাকে মানে খুব সহজভাবে ধরি মাছ না ছুঁই পানি, এরকম ভাবে কি করতে হবে, এইভাবে আমি সমাধান করতে পারি। সে অনেক ভেবে চিন্তে একটা কথা বের করলো যে দাড়ি কই মিয়া। এরকম প্রশ্ন কিন্তু আসে যে দাড়ি কই মিয়া কে কখন কাকে এই কথাটি বলেছিল। হ্যাঁ, তারপরে মসজিদ কিন্তু সব কথা সব উত্তরের জন্য মোটামুটি রেডি হয়ে এসেছিল, কিন্তু এই কথার উত্তরের জন্য সে মোটেও কি ছিল না, প্রস্তুত ছিল না। তারপরে সে আসলে উত্তর দিতে পারে না। সবাই উপস্থিত সকলের দিকে মসজিদ আকাশ তাকালো। দাড়ি নেই এমন একটি লোকও নেই, কারো ছাটা, কারো স্বভাব তো হালকা ক্ষীণ, এরকম সবাই দাড়ি দেখলো। মসজিদ যখন ছিল না তখন অনেকেই মুখে দাড়ি ছিল না, কিন্তু এখন সবার মুখে দাঁড়িয়ে আছে। তারপরে আবার তাকে দুর্বল করে দেওয়ার জন্য প্রথম যে প্রশ্নটি করে সেটি হলো, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? তারপরে এরকম সে চুপ করে থাকে যে এই কথার কি উত্তর সে দিবে। তারপরে মুদাব্বের মিয়া সেও একটু খুশি হয় ছেলের এই আচরণ দেখে। তারপরে খালেক ব্যাপারী বলে, সে নাকি ইংরেজ পড়েছে, তা পড়লে মাথা কি আর ঠিক থাকে? ইংরেজি শব্দটার সূত্র ধরে এবার মজিদ আসল কথা পড়ে, বলে যে সে শুনেছে আক্কাস নাকি একটি স্কুল বসাবার চেষ্টা করেছে, সে কথা কি সত্যি? আক্কাস এবার বলে যে হ্যাঁ, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে শুরু করে। তারপর সবার দিকে দৃষ্টি রেখে বলে, তা এই বদ মতলব কেন? তা আক্কাস তখন উত্তর দেয়, বদ মতলব আর কি, আপনারা আজকাল দিন কাল দেখবেন না, ইংরেজি না পড়লেও হবে কিভাবে? মজিদ তার আক্কাসের কথা সূত্র দলে বলে, তুমি ঠিকই দিনকালের কথা বলেছ, দিনকাল বড়ই খারাপ। সে একভাবে মজিদ মানে আক্কাস একভাবে বলে, মজিদ আর একভাবে ঘুরিয়ে দেয়। মানুষের মতিগতির ঠিক নেই, ক্ষুধার প্রতি মন নাই। তবু যাই হোক, আমি থাকনে লোকদের একটু চেতনা হয়েছে। এখন মানুষ পাচক তো মসজিদ আসার পরে, যদিও সে ভণ্ড ব্যবসায়ী, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেগুলো করে, তারপরেও মানুষ নামাজ পড়ে, রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাক দিত, শিরালির জপ তপ করে নগ্ন হয়ে নাচত সেই শিরালি, কিন্তু আজ তারা একত্রে হয়ে খুদার কাছে দোয়া করে। শিরালি নিয়ে তাদের আর মাথা মাতি নেই, মাজারের সিন্নি দেয়। যাই হোক, তারপরে কয়েক মিনিট চুপ থেকে মজিদ হাঁক দেয়। কি বলে হাঁক দেয়? যে পোলা মানুষ, মাথায় একটা বদমতলব হয়েছে। তারপরে সবাই বলে যে এটা আমরা বাদ দেই, আমাদের গ্রামে এখন সমৃদ্ধশালী গ্রাম মসজিদ একটা প্রস্তাব করে, সেটি হলো মসজিদের। এই কথা শুনে তো সবাই খুশি হয়। তারপরে আক্কাস কিন্তু একসময় আবারও বলে যে যারা আসছিল আক্কাসের বিচার হবে ভেবে দেখতে যে কি বিচারে কি হয়। তারা দেখলো যে এরকম বিচার হচ্ছে না, মসজিদের কথা বলছে। আকাশে এক সময় ক্ষীণ গলায় বললো যে স্কুলের কথাটা, এটা শুনে সবাই আবার একটু চমকে যায়। তারপরে তার বাবাও রাগ হয়। তারপরে আকাশ এক সময় চলে যায়। এবার আমরা দেখি যে খালেক ব্যাপারী, সে হচ্ছে মানে মসজিদ করাতে, মানে মসজিদ হোক সেজন্য সে খুব আগ্রহী। মসজিদ যখন সবাইকে প্রস্তাব দিচ্ছিল যে এই মসজিদে সবারই কি থাকবে, কম বেশি অবদান থাকবে। হ্যাঁ, অবদান থাকবে। গ্রামের যারা টাকা না দিতে পারবে তারাও কি করবে, তারাও কিছু না কিছু কাজ করবে। হ্যাঁ, যারা গায়ে খাটবে, গতরে খেটে তারা কি করবে, এই মসজিদের কাজ করবে। তারপরে আমরা দেখি যে খালেক ব্যাপারী, সে সবসময়, আমরা এর আগেও দেখেছি যে মসজিদের যে মাজারের যে শালু কাপড়, হ্যাঁ, এই পাতলা ঝাঁঝরওয়ালা যে কাপড়, সেটিও কিন্তু খালেক ব্যাপারী সবসময় দিত। এটার জন্য মসজিদের কখনো চিন্তা করা লাগেনি।
তা খালেক ব্যাপারী বলে যে যার যা ইচ্ছা দিক, আমি কিন্তু মসজিদের 12 আনা খরচ গ্রহণ করতে চাই, আমার জীবন আর কয়দিন। এই যে এরকম আমরা দেখি। তারপরে মসজিদ যেটা হওয়ার কথা ছিল সেটি সেরকম ভাবে না হলেও মসজিদ একটা হয়। হ্যাঁ, মসজিদ একটা হয়, মসজিদ সেরকম সুদৃশ্য না হলেও মসজিদ একটা হয়। এটাই সবাই গ্রামের দুস্থ লোকজন গত খাটাবার জন্য তৈরি থাকে, শহর থেকেও লোকজন আসার পর মসজিদ একটা হয়। একদিন সকালে এরপরে আমরা যে ঘটনা দেখবো যে মসজিদ তার দ্বিতীয় যে বিয়ের যে বিষয়টি সেটির দিকে আস্তে আস্তে পদার্পণ করছে। হ্যাঁ, একদিন সকালে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হওয়া ছোটে এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদ ভাসা আকাশের তলে সে দমকা হওয়া কেমন বিচিত্র থেকে। যে হাওয়াটা কেমন বিচিত্র থাকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পরা আসমকা এই দমকা হাওয়া হঠাৎ মনের কোণে এক অতল কি হয়, অতল অঞ্চলকে মথিত করে জাগিয়ে তোলে। ধুলো উড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের স্মরণ হয় তার জীবনের অতিক্রান্ত দিনগুলির কথা। আমরা জানি যে মজিদ কিভাবে এই মোহাম্মদনগর গ্রামে এসেছিল, কত বছর ধরে সে বসবাস করছে দেশে, 10-12 ঠিক হিসাব নেয়। কিন্তু একথা স্পষ্ট মনে আছে, এক নিরাগ পড়া শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মোহাম্মদনগর গ্রামে। আমরা জানি যে সে এই শ্রাবণ মাসে, নিরাগ পড়া শ্রাবণ মাসে সে কি হয়েছিল, সে এই মোহাম্মদনগরে গ্রামে প্রবেশ করেছিল এবং সেই সময় তার কিছুই ছিল না। সেদিন ছিল সে কি ভাগ্যান্বেষী দুস্থ মানুষ, কিন্তু আজ সে জমি সম্মান প্রতিপত্তির মালিক। কিন্তু আজ কি বলা হচ্ছে, সে জমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই কেটেছে, হয়তো ভবিষ্যতেও এমনি কাটবে। এখন সে ঝড়ের মুখে, এটি একটা প্রশ্ন যে কে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতার শিকড় গাড়া বৃক্ষ। মজিদ এখন কি হয়েছে, সচ্ছলতার শিকড় গাড়া বৃক্ষ। আজ দমকা হওয়া আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথায় যায়। এই যে দমকা হওয়ার আকস্মিকে তার কি হয়, ভবিষ্যতের কথাই মনে জাগে। তাই সারাদিন মনটা কেমন কেমন করে, লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে কইতে কইতে সে সহসা কেমন মনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছুটে, সন্ধ্যার পরে হাওয়া থামে, কিন্তু মজিদের মনে যে নিস্তব্ধতা, সেটি কিন্তু থেকেই যায়। দোয়া পড়ছিল মজিদ, কিন্তু নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়া কেমন বিশ্বদৃশ্য শুনতে যায়। অন্য দিনের মতো তার এটি আর জমে না। সেদিকে তাকে হঠাৎ, তারপরে সে দেখে যে ওই এমনিতে তার মন ভালো না। তারপরে সে কি দেখে যে ওই ঝাউলোরালার যে শালু কাপড় সেটি একটু উল্টে আছে। সেটি উল্টে থাকার কারণে কি হচ্ছে, ওই কবরের সে অনাবৃত অংশটিকে কি মনে হচ্ছে, মৃত মানুষের খোলা চোখের মতো দেখাচ্ছে। এই যে এটি সে দেখে সে চমকে ওঠে। কার কবর এটা সে তো আসলে জানে না। যদিও এই কবরের পাশে, যদিও মজিদ সমৃদ্ধের যশমান আর্থিক সচ্ছলতার মূল কারণে এই কবরটা, কিন্তু সে জানে না কে সাহিত্য এর তলে। সে কবরের পাশে আজ তার 1 যুগ ধরে বসবাস। সে কবরের সত্তা তাকে সম্পর্কে সে প্রায় কিছুই জানে না। সে কবরই ভীত করে তোলে তার মনকে, সেই কবর তার মনকে ভীত করে তোলে। কবরের কাপড় উল্টানো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করে দেয় যে মৃত লোকটিকে সে চেনে না, যে অংশটুকু। তারপরে তার মনের ভিতরে যে বিস্ময়কর ভাবে সে নিঃসঙ্গ বোধ করে, যে সে জানে না যে এই কবরের কে শয়িত আছে। তারপরে সে নিঃসঙ্গ বোধ অনুভব করে এবং এই নিঃসঙ্গতা কি মনে হয়, কালের মতো আদি অন্তহীন মনে হয়। এই নিঃসঙ্গতাকে কি মনে হয়, কালের মতো আদি অন্তহীন মনে হয়, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপলাপ মাত্র। মানে তার ভিতরে যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতা কাছে সুখ দুঃখ সবকিছুই অর্থহীন। এটি আমরা দেখি। আসলে যে লাল সালু উপন্যাসটি আমরা পড়ছি, উপন্যাসিক মানে সমাজের যে বাস্তবতা, সেই বাস্তবতা অনেক
নিখুঁতভাবে তুলে ধরেছেন এই যে ভণ্ড পীর মজিদ এবং সেই সময় যে ভূস্বামী খালেক ব্যাপারী। মজিদ যেমন ধূর্ত, আমরা দেখি যে অনেক ধূর্ত, নিজে মানে খুব কঠিন শিকারী, সে ধরা পড়ে যায় এমন কিছু সে করতে চায় না। মাঝে 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 তার দু এক সময় অবচেতন মনে হলেও সে যখন সচেতন হয়েছে তখন কিন্তু সে সেটি আর ভাবে নাই। তারপরে সে কিন্তু বলে যে ওই যে সাপ জাগে এবং কোমলতার ফুল ফোটে, হ্যাঁ, সাপ জাগে এবং কোমলতার ফুল ফোটে। এই কোমলতার ফুল ফোটে এটা হচ্ছে শয়তানের চক্রের কথা বলছে। সেখানে সেই ফাঁদে সে কিন্তু পা দিতে চায় না। মজিদ সেই পা দিতে চায় না। এই যে সে যে যখন নিঃসঙ্গ তার যখন নিঃসঙ্গ মনে হয়, তখন তার মনে হয় যে তার আসলে ভবিষ্যৎ তো তার কেউ নাই, ভবিষ্যৎ তার কেউ নাই। এই জন্য সে কিন্তু কি করে যে পরবর্তীতে রহিমার সাথে সে বিভিন্নভাবে সে যে দ্বিতীয় বিয়ে করবে সেটি সে বলার চেষ্টা করে। আমরা পরবর্তী ক্লাসে এই দেখব যে মজিদের যে বিয়ের যে বিষয়টি সেটি আমরা দেখব। তার আগে আমরা উপন্যাসটি, আমার যেটা মনে হয় যে তোমরা অনেকেই বলেছো যে এটা 3 বার হচ্ছে 2 বার হচ্ছে, উপন্যাসটি কিন্তু যতবার পড়বা ততবারই কিন্তু নতুন মনে হবে, নতুন নতুন শব্দ বের হয়ে যাবে এবং উপন্যাসটি বোঝারও কিন্তু অনেক শব্দ আছে, যেগুলো বোঝারও কিন্তু অনেক বিষয় আছে, হ্যাঁ, অনেক বিষয় আছে। লেখক কি বলতে চেয়েছেন, হ্যাঁ, যে আমাদের যে দীর্ঘকাল ধরে যে অপরিবর্তনশীল যে গ্রামীণ সমাজ, সেই সমাজের যে সমস্যা, সেই সমস্যাগুলো কি করেছেন অত্যন্ত দক্ষতার সাথে ঔপন্যাসিক এই উপন্যাসে উপস্থাপন করেছেন। তা আমরা আগামী ক্লাসে মজিদের দ্বিতীয় বিয়ে এবং তার বউ সম্পর্কে জানবো এবং যদি সুযোগ হয় তাহলে চরিত্র সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো সবাই।